আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স, প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা কোড ফোর্সেস এর নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দেব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। এই প্রবলেমটা শুরু করার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি ইচ্ছা করলেই ওই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনি একাডেমিক রিলেটেড যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। তো এই প্রবলেমের শুরুতে বলা হয়েছে অ্যান এলিফ্যান্ট ডিসাইডেড টু ভিজিট হিজ ফ্রেন্ড, অর্থাৎ একটি হাতি তার বন্ধুর সাথে দেখা করতে সিদ্ধান্ত নিয়েছে। ইট টার্ন আউট দ্যাট দ্য এলিফ্যান্টস হাউস ইজ লোকেটেড অ্যাট পয়েন্ট 0 and his friend's house is located at point X of the coordinate line, অর্থাৎ কোঅর্ডিনেট লাইনের 0 পয়েন্টে এলিফ্যান্টের বাড়ি অবস্থিত এবং তার ফ্রেন্ডের বাড়ি X পয়েন্টে অবস্থিত। ইন ওয়ান স্টেপ দ্য এলিফ্যান্ট ক্যান মুভ 1 2 3 4 or 5 পজিশন ফরওয়ার্ড, অর্থাৎ এক ধাপে হাতি 1 2 3 4 বা 5 অবস্থান এগিয়ে যেতে পারে। অর্থাৎ হাতি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে চায় তাহলে 1 2 3 4 5 এই লেন্থের পজিশন সে চেঞ্জ করতে পারবে। তারপর বলা হয়েছে ডিটারমাইন হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ স্টেপস হি নিড টু মেক ইন অর্ডার টু গেট টু হিজ ফ্রেন্ডস হাউস, অর্থাৎ আমাদেরকে নির্ধারণ করতে হবে এলিফ্যান্ট তার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য তাকে ন্যূনতম কতগুলো মুভমেন্ট করতে হবে। তো এখানে ইনপুট সেকশনে বলা হয়েছে দ্য ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কন্টেন্স অ্যান ইন্টিজার এক্স। তো শুরুতে আমাদেরকে একটি ইন্টিজার ভ্যালু নিতে হবে, সেটা হচ্ছে এক্স, আর এই এক্স হচ্ছে কোঅর্ডিনেট অফ দ্য ফ্রেন্ডস হাউস, অর্থাৎ হাতির বন্ধুর বাড়ির স্থানাঙ্ক। তো আমাদেরকে যে কাজটা করতে হবে প্রিন্ট দ্য মিনিমাম নাম্বার অফ স্টেপস দ্যাট এলিফ্যান্ট নিড টু মেক টু গেট ফ্রম পয়েন্ট 0 টু পয়েন্ট এক্স। তো আমাদেরকে প্রিন্ট করতে হবে হাতিকে 0 পয়েন্ট থেকে এক্স পয়েন্টে যাওয়ার জন্য ন্যূনতম কত সংখ্যক স্টেপ বা ধাপ প্রয়োজন হবে। তো আমরা যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে এখানে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে 5, অর্থাৎ 5 পয়েন্টে হাতির বন্ধুর বাড়ি অবস্থিত। আমরা জানি হাতির বাড়ির লোকেশন হচ্ছে পয়েন্ট 0। তো পয়েন্ট 0 থেকে যদি হাতি তার বন্ধুর বাড়িতে যেতে চায় তাহলে তার কয়টা ধাপের প্রয়োজন? আমরা জানি হাতি এক ধাপে এই লেন্থের দৈর্ঘ্য অতিক্রম করতে পারে বা এত পজিশন সামনে এগিয়ে যেতে পারে। যদি তাই হয় তাহলে 5 পয়েন্টে অবস্থিত তার বন্ধুর বাড়িতে যেতে হাতির মাত্র একটা ধাপেই প্রয়োজন, কারণ হাতি 5 দৈর্ঘ্যের একটি মুভমেন্ট করতে পারে। তো এই একটি মুভমেন্টের মাধ্যমে হাতি তার বন্ধুর বাড়িতে যেতে পারবে, এই জন্য আউটপুট আসছে 1। যদি আমরা 2 নাম্বার এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে এখানে দেয়া আছে 12, অর্থাৎ হাতির বন্ধুর বাড়ির লোকেশন হচ্ছে 12 এবং হাতির লোকেশন হচ্ছে 0, এবং 0 থেকে যদি হাতি লোকেশন 12তে যেতে যায় তার কতগুলো সর্বনিম্ন ধাপের প্রয়োজন। তো হাতি এক ধাপে 1 2 3 4 5 পজিশন সামনে এগিয়ে যায়। 12 পজিশনে যাওয়ার জন্য হাতিকে 5 লেন্থ 2 বার অতিক্রম করতে হবে। যদি সে 2 বার অতিক্রম করে 5 লেন্থ তাহলে সে 10 পজিশনে চলে গেল এবং পরবর্তীতে 2 লেন্থের একটি দৈর্ঘ্য অতিক্রম করার মাধ্যমেই সে 12 পজিশনে চলে যেতে পারবে। সো টোটাল 3টা ধাপের মাধ্যমেই হাতি 0 পজিশন থেকে 12 পজিশনে চলে আসবে, এই জন্য আউটপুট আসছে 3। তো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। যদি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারেন তাহলে আপনারা নিজে নিজে এটা সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এটার সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার ইনপুট নিতে হবে। তো এই ইনপুটটা নেওয়ার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। আমি ভেরিয়েবলের নাম দিলাম n। এই n হচ্ছে হাতির বন্ধুর বাড়ির পজিশন।
তো এখন আমাদেরকে বের করতে হবে হাতি তার বন্ধুর বাড়িতে যেতে সর্বনিম্ন কতগুলো স্টেপ ফলো করবে। হাতির বাড়ির পজিশন হচ্ছে 0 এবং তার বন্ধুর বাড়ির পজিশন হচ্ছে n। তো হাতি এক ধাপে সর্বোচ্চ 1 2 3 4 5 দৈর্ঘ্য অতিক্রম করতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 5 দৈর্ঘ্যের অবস্থান সে চেঞ্জ করতে পারে। এখন যদি হাতির বন্ধুর বাড়ির পজিশন 5-এর থেকে কম হয় তাহলে আমরা কি ধরিয়ে নিতে পারি একটা স্টেপের মাধ্যমে হাতি তার বন্ধুর বাড়িতে পৌঁছে যাবে। কারণ হচ্ছে এখানে 1 2 3 4 যে কোনো একটা স্টেপ ফলো করার মাধ্যমেই হাতি তার বন্ধুর বাড়িতে পৌঁছে যেতে পারবে। কিন্তু সমস্যাটা হলো যদি হাতির বন্ধুর বাড়ির পজিশন 5-এর থেকে বড় হয় তাহলে কি হবে। 5-এর থেকে বড় কোনো পজিশনে যদি হাতির বন্ধুর বাড়ির অবস্থান হয় তাহলে হাতি সবসময় 5 দৈর্ঘ্যের পথ অতিক্রম করবে সবসময়, কারণ তার মাধ্যমেই সবচেয়ে কম স্টেপ অতিক্রম করে সে তার বন্ধুর বাড়িতে পৌঁছতে পারবে। ধরুন হাতির বন্ধুর বাড়ির লোকেশন হচ্ছে 20, তো হাতির সর্বনিম্ন কতগুলো স্টেপের প্রয়োজন হবে। আমরা যদি 20-কে 5 দ্বারা ভাগ দিই তাহলে আসে 4টা স্টেপের মাধ্যমেই হাতি তার বন্ধুর বাড়িতে পৌঁছে যাবে। এখন যদি হাতির বন্ধুর বাড়ির পজিশন 21 হয় তাহলে কি হবে। এক্ষেত্রে 5 দৈর্ঘ্যের দূরত্ব অতিক্রম করবে 4বারের মাধ্যমে হাতি পজিশন 20-তে যাবে এবং সর্বশেষ 1 দৈর্ঘ্যের একটি মুভমেন্টের মাধ্যমে সে 21 পজিশনে চলে যাবে, অর্থাৎ 5টা স্টেপের মাধ্যমে হাতি তার বন্ধুর বাড়িতে পৌঁছে যাবে। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যদি হাতির বন্ধুর বাড়ির পজিশনকে আমরা 5 দ্বারা ভাগ করি, যদি তা নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, তাহলে ওই ভাগফলটাই হবে সর্বনিম্ন স্টেপ। আর যদি 5 দ্বারা ভাগ করার পর তা নিঃশেষে বিভাজ্য না হয় অর্থাৎ ভাগফল থাকে, যদি ভাগফল থাকে তাহলে ভাগফলটা কত হতে পারে বলেন তো। অবশ্যই 5-এর থেকে ছোট হবে, অবশ্যই 5-এর থেকে ছোট হবে অবশ্যই। যদি তা হয় তা হবে 1 2 3 4, এই 4টা সংখ্যার মধ্যে যে কোনো একটি হবে। অর্থাৎ এক্ষেত্রে স্টেপের প্রয়োজন হবে 5 দ্বারা ভাগ করার পর যে ভাগফলটা পাবো তার সাথে 1 যোগ করে দিতে হবে, কারণ পরবর্তীতে তাকে আরও একটি স্টেপ অতিক্রম করতে হবে, সেটা হতে পারে 1 2 3 4 দ্বারা। তো আমরা এই কন্ডিশনটা এখানে লিখব। 5 দ্বারা ভাগ করার পর যদি ভাগফল 0 আসে তাহলে ওই ভাগফলটা হচ্ছে মিনিমাম স্টেপ। তো এই ভেরিয়েবলটা আমি পরে ডিক্লেয়ার করে নিই। ওকে, যদি তা না হয় তাহলে অবশ্যই একটা ভাগশেষ আছে, তো এই ভাগশেষের জন্য তাকে আর আলাদা একটা স্টেপের প্রয়োজন হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে 1 লেখার কারণটা কি। তো আমাদেরকে সর্বশেষ যে কাজটা করতে হবে, আমাদেরকে মিনিমাম স্টেপটা আমাদেরকে প্রিন্ট করে দিতে হবে। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা এই সমাধানটা চেক করে দেখি। তো এখানে প্রথম ইনপুট হিসেবে আছে 5, ইনপুট 5 নিলে আমাদের আউটপুট আসে 1। হ্যাঁ, আউটপুট সঠিক আসছে। 12, এক্ষেত্রে আউটপুট আসছে 3। হ্যাঁ, এক্ষেত্রেও সঠিক আউটপুট আসছে। তো চলুন আমরা এখন এটা সাবমিট করব। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনারা প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।